প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে এই ধারাবাহিক আমার রেকর্ডেড ক্লাসগুলো দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং তোমাদের সবাইকে আমি রাজীব লানিহার পক্ষ থেকে রাজীব স্যার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি আইসিটি চতুর্থদের HTML একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে আমরা HTML থেকে কি প্রত্যাশা করি? হয়তো আমাদের ওয়েবসাইট কাঠামো নিয়ে প্রশ্ন থাকবে, অথবা দেখা যাবে কি আমাকে কোনো টেবল দিবে, হ্যাঁ, HTML কোড লিখতে বলবে। তবে এখানে HTML কোডই লিখতে বলবে, তবে একটু গতানুগতিক ধারার বাইরে গিয়ে কোডটা লিখতে বলার কারণে প্রশ্নটা কিন্তু খুব সহজ করে দিয়েছে, কিন্তু দেখা যাবে অনেক স্টুডেন্ট সেটি আনসার করতে পারছে না। কেন পারছে না? কারণ আমরা গতানুগতিকভাবে ওই জিনিসগুলো প্র্যাকটিস করি না। তো চলো আজকে ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি বা একটু আলাপ করি। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে। চলো দেখো, আমাদের প্রথমে প্রশ্নটি এসেছে যে ব্রাউজার কি, বিআর ট্যাগ ব্যবহার ব্যাখ্যা করো। এটি হচ্ছে আমাদের মূল কোশ্চেন। উদ্দীপকের আলোকে উপরোক্ত ফলাফল পেতে HTML কোডটি লিখো, অর্থাৎ আমাকে এটির জন্য HTML কোড লিখতে হবে। একেবারে সিম্পল, কিন্তু আরো বরঞ্চ ছোট হয়ে গেছে, বাট প্রশ্নটা একটু টেকনিক্যালি টেস্ট করে দিয়েছে স্যারে। এবং দেন এটা আমি সংক্ষিপ্ত করে লিখেছি, যদিও আমি কমেন্ট বক্সে জেপিজি আকারে প্রশ্নটা দিয়ে দেবো। সেটা হচ্ছে কি যে এটির পরিবর্তে যদি আমরা এটিকে আউটপুট পেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি HTML ট্যাগ ব্যবহার করতে হবে। এখন প্রথম কথা হচ্ছে ব্রাউজার কি। আমরা সবাই জানি, আমরা যেখানে মূলত আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেখানে আমরা যে জিনিসগুলো সার্চ করি, সেখানে যে কোনো তথ্য উপাত্ত যদি আমরা সার্চ করি সেটা আমরা বলি কি মূলত ব্রাউজার। এখানে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কি যে বিআর ট্যাগ। আসলে বিআর ট্যাগটি হচ্ছে একটি ইমপ্লিসিট ট্যাগ, অর্থাৎ এটির কোনো যে ট্যাগটি মূলত শুরু হয় কিন্তু শেষ হয় না। আমরা কি জানি যে HTML এর সকল ট্যাগ যেগুলো শুরু হয় সেগুলো আবার কিন্তু শেষ বা মানে অর্থাৎ ক্লোজিং রয়েছে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এটির কোনো ক্লোজিং নেই বিধায় এটাকে তোমাকে মূলত কি বলা হয়, বিআর ট্যাগ বলা হয়। এবং এটি মূলত একটি লাইনের সাথে আরেকটি লাইনে ব্রেক দেওয়ার জন্য মূলত এই ট্যাগটি ব্যবহার করা হয় বিধায় একে এমপি ট্যাগ বলা হয়ে থাকে। এগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারবে, এগুলো বই খুব ভালোভাবে দেওয়া আছে। তারপর একটু করে বলে দিলাম, আসলে আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে গ এবং ঘ, অর্থাৎ আমাকে H2 প্লাস O2 সমান সমান 2H2O। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে এই যে আমাদের যে একটি H2 আছে H এর নিচে, আবার একটি 2 এখানে H এর নিচে, আবার এখানে O এর উপরে, অর্থাৎ এই জিনিসগুলো কিভাবে HTML ট্যাগ লিখে সেটা আমরা দেখবো। এখন মূলত আসলে এই যারা HTML একেবারেই লিখতে পারবে না তারা কিন্তু এটা বুঝতে পারবে না। তারপরেও আমি একটু করে সহযোগিতা হওয়ার জন্য সেটা যেটা করবো সেটা হচ্ছে আসলে মূলত আমরা HTML ট্যাগ লেখা বা HTML কোড লেখার আমাদের ফরম্যাটটা কি। আমাদের ফরম্যাটটা হচ্ছে কি একেবারেই সিম্পল। আমরা HTML এর দুটি বিষয় থাকে, একটি হচ্ছে কি তোমার একটা হচ্ছে তোমার হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। অর্থাৎ আমরা যখন শুরু করি আমাদের এরকম একটা ডক টাইপ থাকে, ডক টাইপ, হ্যাঁ ডক টাইপ থাকবে। ডক টাইপ থাকার পরে আমরা যেটা করি, আমরা HTML দিয়ে শুরু করি, তাহলে HTML এটা কিন্তু আমরা এখন এটি লিখছি না, তোমাদেরকে ধারণা যারা একেবারে পারো না। দেন আমার একটা কি থাকবে, এখানে হেড অংশ থাকবে। হ্যাঁ, এখানে আমার হেডের মধ্যে যে কোনো একটা কন্টেন্ট থাকবে, দেন আমার হেডটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ হেডের মধ্যে আমার মূলত আমরা টাইটেলটা লিখি। এখানে টাইটেল তুমি টাইটেল ইউজ করতে পারবে যদি এখানে আমাদের কোনো কিছু টাইটেল নেই। তারপরে আমরা এখানে হেডটাকে ক্লোজ করে দিব। ঠিক একইভাবে আমরা নিচে লিখবো, দেখার জন্য এখানে লিখছি। দেন আমরা আবার আমাদের থাকবে একটা বডি অংশ, আমরা বডি অংশ শুরু করব এবং এখানে আমাদের বডি কন্টেন্ট গুলো থাকবে। দেন আমরা বডি অংশটাকে ক্লোজ করে ফেলবো এবং হচ্ছে HTML আমার গুলোকে আমরা ক্লোজ করে ফেলবো। এই হচ্ছে মূলত আসলে একটি HTML ডকুমেন্ট লেখার উপায়। কারণ আমার দেখো এখানে আমার হেড অংশ লাগছে না, কারণ আমরা এখানে হেডিং কিছু নেই বা টাইটেল কিছু নেই। আমরা সরাসরি কি করে শুরু করব, আমরা আমাদের বডি অংশ থেকে লেখাটা শুরু করব। অর্থাৎ আমরা আমাদের বডি অংশ থেকে লেখাটা শুরু করব। আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা যদি আমাদের বডি অংশ থেকে লেখাটা শুরু করি, এদিক থেকে আমি শুরু করছি। মূলত আমরা প্রথমে লিখব কি, আমাদের ডক টাইপটা লিখব। অর্থাৎ এটা অনেকে হয়তো প্রশ্ন করে যে এটা লেখা, আসলে এটা লেখা খুব বেশি জরুরি তা নয়, না লিখলে কোনো সমস্যা নেই। আবার লিখে দিলে তো তোমার কোনো সমস্যা নেই। লিখে দেওয়া মানে হচ্ছে কি তোমার আর কোনো সমস্যা থাকলো না, ঠিক আছে? লিখে দেওয়া মানে হচ্ছে তোমার আর কোনো সমস্যা থাকলো না। তো ডকটা লিখলাম, এরপরে HTML। এরপর দেখো, এরপর সরাসরি আমরা বডি অংশ শুরু করব। একটু আগে আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে আমরা সরাসরি বডি অংশ শুরু করব এবং বডি অংশে আমরা যে কন্টেন্টটা সেটা আমরা লিখব। দেখো এটি একেবারে সিম্পল ভাবে দিয়েছে। এটিকে আমরা একটা প্যারাগ্রাফ অর্থাৎ পি আকারে লিখতে পারি। পি আকারে বা পি দিয়ে আমরা ডিনোট করতে পারি। তাহলে আমাদের প্রথম ট্যাগটি হবে পি। পি লেখার পরে দেখো আমাদের আছে 2। আমরা পি দেওয়ার পর আমরা কি লিখতেছি, 2 দেখতেছি, 2H। তো
তাহলে 2h যখন থাকবে আমরা 2h থেকে লিখলাম, 2h লেখার পরে দেখো আমার 2টা হচ্ছে নিচে, এই নিচে সব জিনিসটাকে ডিনোট করার জন্য আমরা লিখবো SUB, অর্থাৎ সাব SUB টাকে কি ব্যবহার করব আমরা SUB ব্যবহার করব। তো 2h একটা লেখার পরে আমরা লিখবো সাব SUB, SUB লিখে আমাদের 2টা লিখবো 2, আমরা আমাদের SUB টা ক্লোজ করে দেব, স্ল্যাশ দিয়ে আমাদের SUB টা ক্লোজ করে দেব। ওকে স্যার, তাহলে দেখেন আমরা 2h2 লেখা শিখে গেলাম। তাহলে 2 টাকে আমরা কিভাবে লিখবো, আমরা সাব দিয়ে লিখবো, SUB সাব দিয়ে লিখবো সমান সমান, এরপর আমরা কি সরি এরপর কি আছে আমাদের প্লাস, এরপর কি আছে প্লাস, আমরা প্লাসটাকে লিখলাম। প্লাস লেখার পরে আমরা O2, এখানেও ওটা কিসে আছে, ওটা কিসে আছে, ও এর নিচে আছে, তাহলে আমরা প্রথমে ও লিখবো, ও লিখলাম। ও লেখার পরে আমরা কি লিখবো, আবার সাব লিখবো, হ্যাঁ আবার সাব লিখলাম আমরা। আমি একটু এদিকে আসছি, সাব লেখার পরে আমাদের কি হয়ে যাবে, সাব লেখার পরে আমরা 2টাকে লিখবো, লিখলাম আমরা 2টা লেখার পরে আমরা আবার কি করব, আমাদের সাবটাকে ক্লোজ করে দেব, আমরা আমাদের সাবটাকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখো সমান সমান, আমরা সমান সমান দিলাম। এবার আবার 2h কে লিখলাম, 2h লেখার পরে আবার 2 এবং এরপর হচ্ছে কি, তাহলে আবার আমাকে সাব লিখতে হবে, লিখলাম, লিখে আবার 2 আমরা ভিতরে কমেন্টে দিলাম 2 দিলাম, এবং 2 লেখার পরে আবার সাবকে দিব আমরা, আবার আমরা সাবটাকে ক্লোজ করে দিব, সাবটাকে ক্লোজ করে দিলাম। এবং সর্বশেষ আমার কি আছে, সর্বশেষ হচ্ছে কি, সর্বশেষ হচ্ছে ও, সর্বশেষ হচ্ছে কি ও, এটার পরে আমি কি লিখবো, ও লিখবো, কি লিখবো, ও লিখলাম। এবং আমার যে পি ট্যাগটা শুরু হয়েছে সেই পি ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। আসলে লেখাটা এদিক থেকে এদিকে এসেছে, তখন আমরা এক লাইনের মধ্যে লিখতে পারবো, বা এক লাইন না বলে নেক্সট যে পরবর্তী সেখানে চলে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এরপর আমার কি করতে হবে, আমার লেখাটি শেষ, আমি এবার এটাকে বডিটা ক্লোজ করে দেবো, এন্ড দেন আমি আমার HTML ক্লোজ করে দেবো। দেখো কত সোজা, কিন্তু ওই যে এই জিনিসটা আমরা গতানুগতিকভাবে পরিবর্তন মানে প্র্যাকটিস করে নেবি, দেখ হয়তোবা শিক্ষক আমাদেরকে স্যার আমাদেরকে এই প্রশ্নটা করে দিয়েছে, তো 2023 সালে কুমিল্লা বোর্ডে প্রশ্নটা করেছে। তাহলে দেখো এটা যদি তোমরা বুঝে রাখো, এখানে এটা তোমরা করতে পারবে, তবে একটু ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা কি, এখানে আমরা সবগুলো পেয়েছি নিচে, আর এখানে আমরা হচ্ছে কি উপরে। এখন আমরা কি করবো, আমরা সেই উপরের যে ফাংশনটি সেটা আমরা লিখবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একই ভাবে আমরা এই জায়গাটি রেখে দিব, অর্থাৎ আমার এগুলোর কোনো পরিবর্তন হবে না, ডট টাইপ বা এগুলোর কোনো পরিবর্তন হবে না, আমরা এখান থেকে যেমন শুরু করতে পারবো। দেখো সবাই, তাহলে এখানে আমার কি হয়েছে, আমার প্রথমে কি আছে h প্লাস o, অর্থাৎ h প্লাস ওটা আগে আমাকে লিখতে হবে p এর পরে। আমি p এর পরে লিখলাম h, দেখো h প্লাস o, এবং এটি হচ্ছে, এটি কিন্তু আবার উপরে। তাহলে উপরের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটাকে আমরা বলি সাব, SUP। আরেকটা ছিল SUB, অর্থাৎ নিচে হলে SUB, আর যদি উপরের ট্যাগটা তাহলে আমরা কি ব্যবহার করব, কি SUP। কি ব্যবহার করব স্যার, তোমরা সব কি ব্যবহার করবে, SUP ব্যবহার করব আমরা, SUP। তাহলে আমরা প্রথমে SUP ট্যাগটা ব্যবহার করি, SUP ব্যবহার করব, SUP ব্যবহার করলাম। SUP ব্যবহার করে আমরা কত আছে 2 লিখলাম, এবং আমার SUP ট্যাগটাকে আবার ক্লোজ করতে হবে, এবং ক্লোজ SUP ক্লোজ করলাম। ক্লোজ করার পরে সমান সমান আসলো, তাহলে আমরা সমান সমানটা এদিক থেকে লিখি, সমান সমান আসে আবার এদিক থেকে লিখি, সমান সমান H2, আমরা সমান সমান লিখে H লিখলাম, এটাও উপরে, তাহলে আমরা এটাকে আবার এখানে SUP লিখলাম, SUP লিখে আমরা 2 লিখলাম, 2 লিখে আবার আমরা SUP ক্লোজ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করলাম। প্লাস সরাসরি 2h আছে, সরাসরি 2ho লিখলাম, এরপরে আবার প্লাস আছে, আবার প্লাস দিলাম, এবং প্লাস দিয়ে কি আছে O2, তাহলে o লিখলাম, o লেখার পরে আবার SUP লিখবো, এবং SUP লেখার পরে 2 লিখবো, আবার SUP টাকে ক্লোজ করে দেব। দেখো কত সহজ, আমার এটি শেষ। আমি এবার আবার বডিটাকে ক্লোজ করব, এরপর আমি HTML ক্লোজ করব। এতটুকুই, চিন্তা করে দেখো, এতটুকু আনসার করতে পারলেই তুমি কিন্তু কি পেয়ে যাবে, 4 নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে আইসিটিতে আসলে দেখা যাবে সবসময় যে গতানুগতিক কোশ্চেন আসবে ঠিক তা নয়। আর আমি দীর্ঘদিন, আমার প্রায় আজকে অনেক বছর আইসিটি পড়ার অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম, ডে বাই ডে অর্থাৎ যত সময় যাচ্ছে আইসিটি প্রশ্নগুলো কিন্তু তুলনামূলক কঠিন
কঠিন হচ্ছে, অর্থাৎ যেগুলো গতানুগতিক সবসময় আমরা শিক্ষকরা করিয়ে থাকি বা তোমরা বাসায় প্র্যাকটিস করে থাকো, সেগুলো না দিয়ে একটু ব্যতিক্রম, একেবারে কিন্তু বইয়ের বাইরে কিছু নয়, এগুলো বইয়েরই অংশ, তবে একটু ব্যতিক্রম। কারণ HTML আমরা সবসময় কি করি, আমরা সবসময় HTML কোড শিখি, সেই কোডগুলো বেশিরভাগ হয়ে থাকে আমাদের ট্যাবল আকারে, অর্থাৎ রো কলাম আকারে, বা কল স্প্যান, বা রোকে কলাম করা, কলামকে রো করা, এই টাইপের এই জিনিসগুলো কিন্তু আমাদের বই অন্তর্ভুক্ত আছে, আমরা পড়ি, বাট এভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করি না। সেই জন্য স্যাররা অনেক সময় দেখা যায় ওই টাইপের প্রশ্নগুলোর দিকে একটু বেশি যায়। আশা করছি তোমাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যদি তাও কোনো সমস্যা থেকে থাকে, আমার এই ভিডিওটি আপলোড হওয়ার পরে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ক্লাসটি তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুকে ক্লাসটি শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি তোমরা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।